পর্যটন কেন্দ্রের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখন। এমনিতে বর্ষাকাল, বিজনেসের পরিস্থিতি তো একটু ডাউন, এখন অফ সিজন চলছে। প্লাস এর মধ্যে যে বারংবার যেভাবে কোটালের ফলে যেভাবে ক্ষতি হচ্ছে, বিশেষত এই গুরু পূর্ণিমার ফলে যেভাবে ক্ষতি হলো, তো এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহজনক। এবং কিভাবে এই ট্যুরিজমটা বেঁচে থাকবে এ নিয়েও খুব আমরা সংশয়ের মধ্যে রয়েছি। ক্ষতি বলতে এই তো পুরো বাঁধ, যেটা আমরা নিজেরা কষ্ট করে বারবার ঠিক করার চেষ্টা করছি, যে পুরোটাই মোটামুটি কিন্তু এবার ক্ষতিগ্রস্ত। পুরো মৌসুমী আইল্যান্ড জুড়েই আপনি দেখতে পাবেন। তো শুধু তো এই ট্যুরিজমটার উপরে মানে আমরা নয়, এলাকাবাসী, টোটো চালক থেকে সবজি সবাই সবাই মোটামুটি এখান থেকে উপকৃত। তো আজকে প্রত্যেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে। তো এই ফলে যদি সরকার আমাদের পাশে দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই আমরা আবার ট্যুরিজমটাকে সঠিকভাবে দাঁড় করাতে পারবো। অবস্থা তো শোচনীয়। এরপরে সারাসারির কোটাল আছে, আরো 3-4টে কোটাল আছে। ওই কোটালে যদি কিছু না করা যায়, পুরো মৌসুমী আইল্যান্ড শেষ হয়ে যাবে। সঙ্গে শুধু পর্যটন কেন্দ্র নয়, হ্যাঁ, গ্রামবাসীরও প্রচুর পরিমাণে ক্ষতি হবে। প্রথম পরিস্থিতি প্রচন্ড খারাপ। ক্ষয়ক্ষতি পুরো সামনে মাটি ফাটি ধুয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, যত বাঁধ ছিল বাঁধ ফাঁধ সব ভেঙে গেছে। হ্যাঁ, ঘর পর কিছু লোকের ঘর পরও পড়ে গেছে, ভেঙে গেছে। ওই বললাম সরকারের কাছে, ঠিক আছে, চাইছি যে সরকার কিছু আমাদের সাহায্য করুন। সরকার যদি ঠিক আছে বাঁধ বানাতে চায়, ঠিক আছে, যদি সরকার না, যতটা সরকার দেবে বাদ বাকি পয়সা আমরাও হেল্প করে, ঠিক আছে, এ করতে পারি। মেরামতি ওই বল্লা দিয়ে কোন রকম ঠেকিয়ে রেখেছি। সামনে তো আরো 4টে বড় বড় কোটাল আছে। যদি এখন না ঠিক একটু এ করা যায়, পুরো শেষ হয়ে যাবে মৌসুমী ট্যুরিজম। আতঙ্কিত গ্রামবাসী, আমরা সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।